নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি। এখন সকালবেলা দেখো আকাশে কীরকম মেঘলা, পুরো মেঘলা আকাশ। আর জানো তো এর মধ্যে কয়েকবার বৃষ্টিও হয়ে গেল। মনে হচ্ছে আজকে সারাদিন এইভাবে বৃষ্টি মেঘলা এসবের মধ্যে দিয়েই দিনটা কাটবে। তবে সকাল সকাল উঠে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ তো মা বিপত্তারিণীর পুজো। আমাদের বাড়িতেই বিপত্তারিণী মায়ের পুজো হয়, আর আমরাও এই ব্রত পালন করি। বিয়ের পর থেকেই আমি বিপত্তারিণী ব্রত পালন করছি। আমি আমার শাশুড়ি মা দুজনেই করব। এখানে তাই ঠাকুরের জন্য জোগাড় করা হয়ে গেছে। যা যা নিয়ম আছে, 13টা পান, 13টা সুপারি, 13 রকম ফল, তারপরে হচ্ছে ধাগা, লাল সুতোয় বাঁধা, ঘট বসানো, এদিকে সব মোটামুটি রেডি। সকাল সকাল করতে হচ্ছে, তার কারণ পুজোটা অভি করবে। অভি আবার পুজো সেরে কলেজে যাবে যেহেতু, তাই জন্য সকাল সকাল করতে হচ্ছে। সকালবেলা একটু তাড়াহুড়ো লেগে যায় ঠিকই, কিন্তু এরকম সকালবেলা একদম স্নান সেরে শুদ্ধভাবে ঠাকুর ঘরে এসে যখন পুজো করি, মনটা তখন খুব তৃপ্তি হয়। সারাদিনের আগে এরকম পুজোটা সেরে নিতে পারলে বেশ ভালোই লাগে। তো এখন মোটামুটি আমরা রেডি করে ফেলেছি, আর অভির আসার অপেক্ষা। ও স্নান সেরে এক্ষুনি চলে আসবে। মেয়ে বলেছিল ওকে পুজোর সময় ডেকে দিতে, বারবার ডাকছি কিন্তু একবার এদিক একবার ওদিক করছে। যেহেতু স্কুল ছুটি, তাই ওঠার খুব একটা তাড়া নেই। এখানে গবলুকেও সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে দেওয়া হয়েছে। যে কোনো পুজোই আমি চেষ্টা করি গবলুকে একটু সুন্দর করে সাজিয়ে রাখতে। বাড়ির ছোট বাচ্চার মতন ওকেও একটু সুন্দর করে সাজালে বেশ দেখতে ভালো লাগে। মেয়েকে বললাম এবার ওঠো, উঠে রেডি হয়ে নাও, স্নান সেরে চলে এসো ঠাকুর ঘরে। তবে একটা জিনিস কি, ছোট থেকে ও এরম পুজো আজা দেখে অভ্যস্ত বলে এই নিয়ম নীতিগুলো ও চেষ্টা করে সবসময় পালন করার। ও শুদ্ধভাবে স্নান সেরে ঠিক চলে আসে সময় মতন। আর সবথেকে বড় কথা কি জানো, এই সমস্ত পুজোয় ও কিন্তু ভাতটাও খায় না। কেন জানি না, ওকে জোর করলেও কিছুতে খাওয়ানো যায় না। তো ঠিক আছে, ভালোই, ঠাকুরের জন্য কিছু যদি করতে পারা যায় সেটা তো ভালোই ব্যাপার, তাই না? আর এদিকে দেখো আজকে আমার গাছেও কত ফুল ফুটেছে, জবা টগর সব কিছু দিয়ে অনেকগুলো ফুল ফুটেছে। অভি পুজো করছে, আমরা বসে বসে পুজো দেখছি আর ঠাকুরের কাছে একটা কথাই কামনা করছি, মা বিপত্তারিণীর কাছে সকলকে বিপদমুক্ত রাখো। আমার এই পরিবার এবং আমার ইউটিউব চ্যানেলের এই যে পরিবার তৈরি হয়েছে, তারা সকলে যেন ভালো থাকে, তাদের সকলকে বিপদমুক্ত রাখো এবং সকলের সাথে থেকো, এই কামনাই করছি। অভি পুজো করছে আর আমাকে বলল পাঁচালিটা পরে ফেলতে, তাই আমি পাঁচালিটা পরে নিচ্ছি। আমি পাঁচালি পরছি আর সবাই সকলে মিলে শুনছে। আর কিছুক্ষণ হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। পুজো কমপ্লিট করা হয়ে গেলে অভি আবার কলেজের উদ্দেশ্যে রওনা দেবে। অভি কলেজে রওনাও দিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর আমরা প্রসাদ তুলে নিয়ে এসেছি। এখন একটু সাবু মাখা করছি। 13টা ফল সাবুর মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা মিষ্টি দই আর বেশ কতগুলো সন্দেশ ভালো করে স্ম্যাশড করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর বাতাসা দিয়ে দিয়েছি। খেতে বেশ ভালো হয়েছিল জানো সাবু মাখাটা। তবে আমার শ্বশুরবাড়ির নিয়ম এটা যে এখন সাবু মাখা খাবো আর রাত্রের দিকে লুচি খাবো, কিন্তু আমার বাপের বাড়িতে আবার এই দুপুরবেলায় লুচি খেয়ে নেয়, 13টা লুচি।
আর কিছু খায় না, রাত্রে মিষ্টি জল খেয়ে শুয়ে পড়ে। আর আমার বাপের বাড়িতে আবার লুচির সঙ্গে তরকারিও খায় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে তরকারি খাওয়ার নিয়ম আছে, তাই লুচি তরকারিটা আমি রাত্রেবেলা করব। এখন এখানে আমি, মেয়ে আর মা তিনজন মিলে সাবু নিয়ে বসে পড়েছি। মেয়েও যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তাই ওকেও বললাম যে এখন খাও। ও আবার কোনো দিন সাবু খায়নি, তাই সাবু টেস্ট করার খুব ইচ্ছে। দেখা যাক কতটা খায়, ওর ব্যাপার তো। সারাদিন যেহেতু উপোস করে আছি, তাই জন্য সাবু মাখাটা যেন আরও অমৃত মনে হচ্ছে। আর তার সঙ্গে যেহেতু ঠাকুরের প্রসাদী ফল রয়েছে, সাবুটাও আমরা ঠাকুরের কাছে দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য হয়তো আরও বেশি স্বাদ লাগছে। এখন এই সাবু মাখাটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। মেয়েকেও বললাম তুমি একটু রেস্ট নিয়ে নাও, তারপর পড়তে বসবে। ও বলল ঠিক আছে। তো ও এখনো পর্যন্ত বলছে ওরও নাকি খুব ভালো লাগছে। যাই হোক, এই দুপুরটা এভাবেই কেটে গেল। দুপুরের পরে এখন সন্ধে হয়ে গেছে, একটু চা বানিয়ে খেয়ে নিয়ে আগেই চলে এসেছি রান্নাঘরে, কারণ আজ খুব বেশি রাত করব না। অভিও যেহেতু সারাদিনে ভাত খায়নি, কিছু খায়নি, শুধু পরোটা নিয়ে গেছিলো একটু, ও এসে গেছে, ওকেও দিয়ে দেব। ছোট আলুর দম বানাচ্ছি। আলুটা আগেই প্রেশার কুক করে নিয়েছিলাম, পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা আর বেশি করে টমেটো দিয়ে নিরামিষভাবে এইভাবে আলুর দমটা বানাবো। এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি করে। ছোট আলুর দম লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর একটু মানে টমেটোটা বেশি দিয়েছি বলে একটু টকটকও হয়েছে, তাই উপসের মুখে বেশ ভালোও লাগছে। এদিকে তেল গরম হয়ে গেছে, মা আগেই ময়দাটা মেখে রেখেছিল, এখন লুচিটা ভেজে নেব। তবে আজ তো শুধু এমনিভাবে লুচি ভাজলে হবে না, গুনে গুনে 13টা ভাজতে হবে, তাই লিচিগুলো একটু ছোট ছোট করেই 13টা করে লুচি করা হচ্ছে। আগে আমার আর মায়ের তুলে নেওয়া হবে, তারপরে সকলের জন্য আবার ভাজা হবে। এইভাবেই আজকের দিনটা কাটলো খুব সুন্দরভাবে। সকাল থেকে উঠে মায়ের পুজো, তারপরে সারাটা দিন এইভাবে আজকে ভালোই তবে সারা দিন ধরে একটু বৃষ্টি, একটু কখনো থামছে কখনো হচ্ছে, মেঘলা করে আছে। গরমটা আজকে একটু কম অনুভব হচ্ছে, একদিকে ভালোই হয়েছে। প্রচণ্ড গরমে আবার তখন এই লুচি পরোটা খেতে কেমন একটা লাগে, তাই লুচি খেতে কোনো অসুবিধাও নেই, সবই হয়তো ঠাকুরেরই কৃপা। বাকি লুচিগুলো একটু ভেজে নেব, আর তারপরে আলুর দমটা আর একটু ঝোলটা টেনে গেলেই নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।